নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা দেখো একবারে রেডি হয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকালবেলা আমি মেয়েকে আজকে নিয়ে প্রাইভেটে যেতে হবে, তো দ্বাদশীর দিন তাড়াতাড়ি করে পালনটা করে নিয়ে চলে যাচ্ছি আর কি, মেয়েকে নিয়ে পড়াতে যাব। তো সকালবেলায় বের হয়ে যাচ্ছি আর কি। তো গিয়ে দেখি যে নামলাম, নেমে এসে দেখতেছি গেটে তালা দেওয়া। আজকে আসার সময় চাবিও নিয়ে আসা হয় নাই, মেন গেট যে খোলা থাকবে বন্ধ থাকবে তা জানি না। তো যাই হোক, মেয়ে আবার গেল উপরে চাবিটা নিয়ে আসলো, খোলার চেষ্টা করলো, পারলো না। তারপর আমি খুলে দিলাম, বন্দি হয়েছিলাম। এমনিতে দেরি হয়ে গেছে, যেহেতু তোমার দাদা এখন নাই, ও কাজে গেছে, বাইরে গেছে, নগর বাইরে। তো সেই কারণে আর কি হলো না। তো যাই হোক, প্রাইভেট পড়ায় নিয়ে এসে বাড়িতে চলে আসলাম। আসলে একসঙ্গে দুটো প্রাইভেট ছিল, কারণ আসতে আসতে প্রায় 11:30-12টা বেজে গেল। তো তারপরে এসে রান্না উঠাই দিচ্ছি, ভাত উঠাই দিল, মেয়ে ভাত উঠাই দিল, আমি ওইদিকে পূজার কাজটা কমপ্লিট করলাম। আর করে এসে এই যে রান্না করতেছি, বেগুন ভাজবো আর আলু পটলের তরকারি রান্না করব। এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর মরিচটা ভেজে দিচ্ছি, মেয়ের সেদ্ধটা মাখবে। তো চটপট করে রান্নাটা করে নিলাম, নিয়ে আর ক্ষুধাও লাগছে, অলরেডি 1-1:30 বেজে গিয়েছে। তো কারণ খাওয়া হয় না সকাল থেকে, পালন কিছুই করা হয় না, শুধু একটু প্রসাদটা একটু নেওয়া হয়েছে। তো এই তো হলো আজকের খাওয়া দাওয়া, বেগুন ভাজি, আলু পটলের সেদ্ধ, ভাত, আর হচ্ছে আলু পটলের তরকারি। আর কালকে একটু তরকারি ছিল, ওগুলো মেয়ে খাবে, আমি তো খাবো না। তো একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু দাদা তো বাইরে গেছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেই আবার হচ্ছে বাইরের পরিবেশটা দেখো, কিছুক্ষণ বৃষ্টি আসতেছে, আবার রোদ হচ্ছে, এই তো হলো আকাশের অবস্থা। তো আরও বাসায় এসে একটু রেস্ট, শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিলো, জন্য একটু রেস্ট নেবো, কিন্তু অনেক কাজও ছিল সেখানে, একটার পর একটা কাজ করতে হলো। তো তারপরে নিয়ে আবার করে আবার চটপট করে নিয়ে মেয়েকে গেলাম প্রাইভেটে, ইংলিশ প্রাইভেট ছিল, সেই প্রাইভেটে আবার নিয়ে যাচ্ছি। তো একা অনেক প্রেশারও পড়ে যাচ্ছে, ব্যস্ততায় কাটতেছে। গেলাম ঠিকই, কিন্তু প্রাইভেট আর পড়ানো হলো না। তো দেখো মেয়েও একদম বিরক্ত হয়ে গেছে, ও রেডি হয়ে, আসলে আমি এতবার আমার যাওয়া আসা কষ্ট হয়ে যায়। আর গিয়ে যদি প্রাইভেট না পড়ানো হয় তাহলে কেমনটা লাগে বলো। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দিয়েও নিলাম, নিয়ে এরই মাঝে কিন্তু আরও কাজ টাজও করলাম। সারাদিন আজকে যে কী ব্যস্ততায় কাটলো, একটার পর একটা করতেছি, রেস্ট নেওয়ার কোনো সময় না। তারপর সন্ধ্যাবেলা একটু ভাবতেছি একটু মুড়ি খাই, আর ক্ষুধাও লাগছিলো, সেই সময় একটু খেয়েছি। আর তো মেয়ে আবার মুড়ি খেতে চাচ্ছিল না, বললাম ওর জন্য একটু কফি করে দিই, দুজনেই, মা মেয়ে দুজনেই কফি খাবো, তো আর একটু মুড়ি খাই। তো আমি ওর জন্য আমার জন্য কফি করে নিলাম, নিয়ে দুধ কফি খাবে আর কি। তো দুধ কফি দুজনে মিলে করে নিচ্ছি, নিয়েও খাবে। আর মুড়ি মেয়ে তেমন খেতে চায় না, 2-1 বার যাই হোক একটু খাইলো। আর রাতের খাওয়া দাওয়া যা ছিল সেটাই, আর কোনো কিছু রান্না টান্না করবো না। তো এই ছিল বন্ধুরা, দ্বাদশীর দিন কেটে গেল মোটামুটি ব্যস্ততায়। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো, আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন দিনের গল্প নিয়ে চলে আসবো, নতুন দিনের কাজকর্ম নিয়ে আসবো তোমরা। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক শুভেচ্ছা। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি, টাটা।